ওম শান্তি শান্তি শান্তি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাবি আজ যেন দিনটা ভালো কাটে, কোনো বিপদ যেন না আসে, কোনো অশান্তি যেন না হয়। কিন্তু সত্যি বলতে আগামী কয়েক ঘন্টায় কি ঘটবে সেটা আমরা কেউ জানি না। তাহলে যদি সকালেই নিজের পুরো দিনটাকে ভগবানের হাতে তুলে দেওয়া যায়, কিন্তু প্রশ্ন হলো কিভাবে ভগবানের কাছে নিজের দিনকে সমর্পণ করব। সমর্পণ মানে এই নয় যে আমরা সারাদিন কোনো কাজ করব না আর বলবো সব ভগবান করে দেবেন। এটা সমর্পণ নয়। সমর্পণ মানে আমি আমার কর্তব্যটুকু মন দিয়ে করব, কিন্তু ফল কি হবে সেটা নিয়ে নিজেকে অস্থির করে তুলব না। ধরুন আজ আপনার অনেক কাজ আছে, সকালে উঠে মনে মনে শুধু বলুন, ঠাকুর আজ যে কাজগুলো আমার সামনে আছে সেগুলো যেন সৎভাবে এবং নিষ্ঠার সঙ্গে করতে পারি। কোথায় কিভাবে চলবো আমাকে সেই বুদ্ধি দিও। আমি চেষ্টা করব, বাকিটা তোমার হাতে। এইটুকু সমর্পণের শুরু। এরপর কাজ করতে হবে আপনাকেই। সংসারের দায়িত্ব থাকলে সেটা পালন করবেন, অফিসের কাজ থাকলে সেটা করবেন, ব্যবসা থাকলে চেষ্টা করবেন, সন্তানের যত্ন নেবেন, ঘরের কাজ করবেন। কিন্তু কাজের মাঝখানে মনে রাখবেন, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, কিন্তু সব কিছু আমাদের হাতে নেই। এই ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অশান্তির একটা বড় কারণ হলো আমরা এমন অনেক কিছু নিয়ন্ত্রণ করতে চাই যেগুলো আসলে আমাদের হাতে নেই। কে আমাকে কি বলল আমার হাতে নেই, অন্য মানুষ আমাকে বুঝলো কি না এটাও আমার হাতে নেই, আগামীকাল কি হবে আমার হাতে নেই। কিন্তু আমি আজ কিভাবে কথা বলবো, কিভাবে কাজ করব, কতটা চেষ্টা করব সেটা আমার হাতে। এই সমর্পণ হলো নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়, বরং নিজের দায়িত্বটা ভালোভাবে পালন করে বলা, ঠাকুর আমার যতটুকু সাধ্য ছিল আমি করেছি, এখন ফল তোমার হাতে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষার মধ্যে এই ঈশ্বর নির্ভরতার ভাবটি অত্যন্ত গভীর। আর ভগবত গীতাতেও আমাদের কর্তব্য কর্ম করার শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু কর্মফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হতে বলা হয়েছে। তাই আজ সকালে একটি ছোট্ট অভ্যেস করুন। ঘুম থেকে উঠে কিছুক্ষণ চুপ করে বসুন, ভগবানকে স্মরণ করুন, তারপর নিজের মনে দিনের কাজগুলো একবার ভাবুন আর বলুন, আজকের দিনটি তোমার হাতে দিলাম, আমি আমার কর্তব্য করব, ভুল হলে আমাকে সংশোধন করো, বিপদ এলে শক্তি দাও, আর যা আমার হাতে নেই তা নিয়ে যেন আমি অকারণে অশান্ত না হই। তারপর নিজের কাজ শুরু করুন। দেখবেন দিনটা হয়তো আপনার ইচ্ছে মতো সবসময় চলবে না, কিন্তু পরিস্থিতি খারাপ হলেও আপনার ভেতরে একটা আশ্রয়ের অনুভূতি থাকবে, কারণ আপনি জানবেন আমি একা নই, আমি চেষ্টা করছি আর আমার ঈশ্বরের ওপর আমার ভরসা আছে। এটাই তো সমর্পণের আসল অর্থ। সকালে তাই শুধু এই কথাটি মনে রাখুন, নিজের কর্তব্য করুন, নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করুন, কিন্তু ফলের সমস্ত দুশ্চিন্তা নিজের কাঁধে তুলে নেবেন না। আজকের দিনটি ভগবানের চরণে সমর্পণ করে শুরু করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।